হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করার নিয়মটা শিখব। তো এখানে দেখো একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 206.64। এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর কিভাবে করব সেটা আজকে দেখব। তো এখানে দেখো 206.64 ইকুয়াল টু, এখানে রূপান্তর করার জন্য আমাদেরকে অক্টালের যে বেস আছে, বেস দিয়ে প্রতিটা সংখ্যাকে গুণ দিতে হবে এবং অক্টালের বেস যে কটা আছে প্রত্যেকটার উপরে তার পজিশনিং যে মানটা আছে ওটা দিয়ে গুণগুলো করতে হবে। তো এক্ষেত্রে দেখো প্রথমে আছে 2 ইন্টু 8 প্লাস 0 0 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। এখন প্রত্যেকটা সংখ্যার তার অবস্থান যে আছে ওই অনুযায়ী তাদেরকে পাওয়ার মানটা বসাই দিতে হবে। তো 8 এর এখানে হচ্ছে গিয়ে প্রথমে হবে 0, তারপর হচ্ছে গিয়ে 1, তারপর হচ্ছে গিয়ে 2 অবস্থানগত মান। তারপরে আমাদের আছে গিয়ে দশমিক পরের সংখ্যাগুলো। তো 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। তো এক্ষেত্রে যেহেতু দশমিকের পরে আছে সেহেতু এটা হচ্ছে গিয়ে মাইনাস দিয়ে শুরু হবে এবং বাম থেকে ডানে যাবে, আর দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে ডান থেকে বামে আসবে। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো আমরা কি করবো, r টু দি পাওয়ার -1 r টু দি পাওয়ার -2। এখন যদি আমরা গুণ করে যোগ করে দিই তাহলে আমরা মানগুলো পেয়ে যাব। তো প্রথমটা মাইনাস হচ্ছে গিয়ে 2 ইনটু 64 প্লাস এটা হচ্ছে গিয়ে 0, তারপর এটা হচ্ছে গিয়ে 8 আর 1 এন্ড 86 প্লাস তারপর এটা হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে গিয়ে 6/8, তারপর এটা হচ্ছে গিয়ে 4 ইনটু 8 এটা হচ্ছে গিয়ে 4/64, তাই না? তো এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা পাবো 134.8125। এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো এটাকে আমরা যদি সাজাই রাখি তাহলে হবে এইভাবে 206.64 অক্টাল বেস ইকুয়াল টু 134.8125। এটা হচ্ছে আমাদের দশমিক মান। তো এটা আবার যদি আমরা দেখি কিভাবে করলাম, প্রথমে সংখ্যার প্রতি দশমিক বাম পাশে যেগুলো আছে এগুলোকে আমরা 8 দ্বারা গুণ করবো। 8 দ্বারা কেন গুণ করবো? কারণ এটা হচ্ছে আমাদের অক্টালের বেস মান। অক্টালের বেস মান দিয়ে গুণ করার জন্য আমাদের প্রথমে অক্টালের যে প্রথম স্থানীয় মান আছে বা এটা যে অবস্থানগত মান ওটা দ্বারা প্রত্যেকটা 8 এর উপরে পাওয়ার দ্বারা গুণ করতে হবে। তো এখানে প্রথমটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, মানে ডান থেকে বামে আসতে হবে। আর হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডান থেকে বামে যাব। প্রথমটা হবে -1, তারপর হচ্ছে -2, তারপরে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে ফাইনাল মানটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আগে রূপান্তরটা করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।